প্রত্যেক দিন সকালবেলায় নিন মাত্র 3টি শপথ, আর আপনার জীবনই হবে সবার সেরা, সব থেকে সুন্দর। প্রথম, সমালোচনাকারীদের বা নিন্দুকদের কখনো উত্তর দেবেন না। দ্বিতীয়, যারা হীন মানসিকতার মানুষ তাদের সাথে আপনি কখনো বিতর্কে জড়াবেন না। আর তৃতীয়, বোকাদের সাথে অযথা তর্ক করবেন না, কারণ এই 3টে কাজই মূর্খতার পরিচয়। আপনি নিজে বোকা হয়ে যাবেন। বর্তমান সময় চারিদিকে ছড়িয়ে রয়েছে অজস্র নেগেটিভিটি। সেই নেগেটিভিটির পাহাড় সরিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। বর্তমানে প্রায় সকলেরই চেষ্টা অন্যকে ঠেলে দিয়ে নিজে ওপরে ওঠার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাকে জানতে হবে যে আপনাকে কোনটি গ্রহণ করতে হবে আর কোনটি বর্জন করতে হবে। কোন কোন জিনিস আপনি বর্জন করলে বা ইগনোর করলে আপনি ভালো থাকবেন, আপনি এগিয়ে যেতে পারবেন। তবে অবশ্যই অন্যকে পেছনে ঠেলে দিয়ে নয়, কারণ অন্যকে পেছনে ঠেলে দিলে নিজে কখনো সামনে এগিয়ে যাওয়া যায় না। জীবনে হাঁটার বা দৌড়ানোর সময় যখন একটি পা সামনে এগোয়, সঙ্গে সঙ্গে অন্য পাটি কিন্তু পিছনে যায়। আর এই সামনে এবং পেছনে দুটি পায়ের সাহায্যেই আমরা সামনে এগিয়ে যেতে পারি, দৌড়তে পারি, পৌঁছতে পারি আমাদের জীবনের লক্ষ্যে। তাই অন্যকে ঠেলে দিয়ে নয়, সকলকে সাথে নিয়ে আপনি জীবনে এগিয়ে চলুন। তখনই তো আপনি হয়ে উঠবেন ব্যতিক্রমী চরিত্র। আর এর জন্য আপনাকে খুব সাধারণ দুটি কাজ করতে হবে। প্রথমেই বলা হয়েছে যে নিজের কাছে নিজে 3টি শপথ নিতে হবে আপনাকে। আর দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো 3টি পরিস্থিতিকে আপনাকে ইগনোর করতে জানতে হবে। অবহেলা করতে হবে আপনাকে। প্রথম কি অবহেলা করবেন বলুন তো? প্রথম আপনি অবহেলা করবেন আপনার পরিস্থিতিকে। আপনি ভালো বা খারাপ যে পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনি জানবেন সেই পরিস্থিতি সাময়িক। তাই যখনই আপনার পরিস্থিতি খারাপ হবে, আপনি কখনোই চিন্তাগ্রস্ত বা হতাশাগ্রস্ত হবেন না, কারণ আপনি জানবেন যে পরিস্থিতিকে নিয়ে আপনি যত চিন্তা করবেন, পরিস্থিতি ততই জটিল থেকে জটিলতর হয়ে উঠবে। আপনি যদি সেই সময় ধৈর্য ধরতে পারেন, তাহলে দেখবেন সেই পরিস্থিতিকে আপনি খুব সহজেই কাটিয়ে উঠতে পেরেছেন। আর আপনি যদি সেই সময় নিজের উপরে বিশ্বাস রাখতে পারেন এবং সর্বোপরি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারেন, তাহলে সেই খারাপ পরিস্থিতিতেই আপনি খুশি থাকতে পারবেন, সুখী থাকতে পারবেন, আনন্দে থাকতে পারবেন। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনাকে অবহেলা করতে হবে এমন কিছু বিষয়কে, যে বিষয়ে আপনি যদি নিজেকে জড়িয়ে ফেলেন তাহলে আপনার ভেতরের শক্তির অযথা অপব্যবহার হবে। অন্তরের শক্তির অপব্যবহার বন্ধ করতে হবে আপনাকে। ঋণাত্মক মানুষ, ঋণাত্মক চিন্তাভাবনা থেকে নিজেকে যতটা পারবেন ততটা দূরে সরিয়ে রাখুন। ঋণাত্মক মানুষের সাথে মেলামেশার থেকে একা থাকা অনেক ভালো। আপনার চারপাশে যত টক্সিক মানুষজন রয়েছে তাদের থেকে আপনি যতটা পারবেন নিজেকে ততটা দূরে রাখবেন, কারণ তাদের ছড়ানো বিষ আপনার জীবনকেও প্রভাবিত করতে পারে। তাদের বিষে আপনার জীবন যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সে ব্যাপারে আপনাকে কিন্তু কড়া পাহারা রাখতে হবে। আর তৃতীয় যে বিষয়টি আপনাকে অবশ্যই ইগনোর করতে হবে সেটি হলো আপনার ব্যর্থতা। আপনি যদি কোনো কাজ করবেন বলে মনস্থির করেন এবং সেই কাজে বারবার ব্যর্থ হন, আপনি কিন্তু কখনো হতাশ হবেন না, অথবা সেই কাজটি করার সংকল্প থেকে নিজেকে কখনো সরিয়ে আনবেন না। আপনি যে সিদ্ধান্তটি নিয়েছেন সেই সিদ্ধান্তটি নেওয়ার আগে 100 বার ভেবে নিন, কিন্তু সিদ্ধান্তটি নেওয়ার পরে সেখান থেকে পিছিয়ে আসবেন না, কারণ প্রত্যেকটি ব্যর্থতা হলো আপনার শিক্ষক। যে শিক্ষক থাকে না বন্ধ ক্লাসরুমে, থাকে প্রকৃতির মধ্যে, থাকে বাস্তবে। আর এই বাস্তবের শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা, যা আপনাকে ক্রমশ উন্নত করছে। আপনি সেই উন্নতি থেকে নিজেকে কখনো সরিয়ে নিয়ে আসবেন না, কারণ আপনার জীবনের উন্নতির পথটি আপনার ব্যর্থতা দিয়েই তৈরি হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণীর মধ্যে দিয়ে তিনি আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন। তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে সবসময় এই কথাটি মনে রেখো যে আমরা প্রত্যেকে ভগবানের থেকে এসেছি, ভগবানের মধ্যে থাকি আর পরিশেষে ভগবানের মধ্যেই বিলীন হয়ে যাব। এই ধারণা যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে কখনো আমাদের মনের মধ্যে ভয় আসবে না, কারণ সবসময় এই কথাটি মনে হবে
যে আমরা শুধুমাত্র চলছি, আর আমাদের যিনি চালাচ্ছেন তার হাতেই সব রয়েছে। সুস্থ এবং সুন্দর জীবন আমরা কিভাবে লাভ করতে পারি, আমাদের জীবনের কর্তব্য কী, সেই সম্পর্কে স্পষ্ট উপদেশ দিয়ে গেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বললেন যে প্রত্যেককে নিজের নিজের দায়িত্ব পালন করতেই হবে। যেখানে গৃহস্থরা থাকবেন গৃহে, আর সন্ন্যাসীরা জগৎ সংসারে। যে যেখানে যেমন অবস্থাতেই থাকুন না কেন, সেইভাবে থেকেই তার কর্তব্য পালন করতে হবে। মনকে অহংকার শূন্য রাখতে হবে এবং নিজের কাজের প্রচার নিজেরা করা মোটেই চলবে না। নিজের কাজের প্রচার নিজেরা করার অর্থ হলো সেই কাজের কৃতিত্ব নিজেকে দেওয়া। তাই ঠাকুর বলছেন যে যা কাজ করবে সেটা ভগবানের চরণে অর্পণ করে দাও। ভগবান করিয়েছেন এমনটাই ভাবতে শেখো, তাহলে নিজেকে সবসময় সুরক্ষিত রাখতে পারবে। কারণ তখন সেই কাজের সফলতায় যেমন মনের মধ্যে অহংকার আসবে না, ঠিক একই রকমভাবে ব্যর্থতার সময়ও হতাশ কখনোই হবে না। কারণ তখন তুমি জানবে যে প্রত্যেকটা কাজের দায়ভার তার, তিনি করাচ্ছেন, তাই তুমি করছো। সুতরাং সফলতা বা ব্যর্থতা যেটাই আসুক না কেন, তাতে তোমার কোনো দায়িত্ব নেই, যিনি করিয়েছেন তারই দায়িত্ব। তখন তোমার মনের মধ্যে আনন্দের ঢেউ উঠবে গো। ঠাকুর বলছেন যে দেখো, সাগরের যত কাছে নদী যায়, নদীর মধ্যে জোয়ার ভাটা তত বেশি দেখা যায়। ঠিক একই রকমভাবে যত ঈশ্বরের দিকে তোমার মন যাবে, তত মনের মধ্যে আনন্দের ঢেউ উঠবে। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে সমাধি ভঙ্গের পরে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর বললেন, দেখো, জ্ঞানীর ভিতরে একটানা গঙ্গা বইতে থাকে, তার পক্ষে সবই স্বপ্নবৎ, সে সর্বদা স্বস্বরূপে থাকে। কিন্তু যারা ভক্ত, তাদের ভেতরে একটানা গঙ্গা বয় না, জোয়ার ভাটা হয় সেখানে, হাসে, কাঁদে, নাচে, গায়। ভক্ত তার সাথে বিলাস করতে ভালোবাসে, কখনো বা সাঁতার দেয়, কখনো ডোবে, আবার কখনো ওঠে। যেমন জলের ভেতরে বরফ টাপুর টুপুর টুপুর টাপুর করে, ঠিক সেরকম। আর ঠিক সেজন্যে জীবনকে উপভোগ করার যে একটাই পথ, ভক্ত হয়ে থাকা। তুমি যত ভক্ত হবে তত তুমি আনন্দে থাকবে, তত সুরক্ষিত থাকবে, তত ভালো থাকবে। জীবন তোমার কাছে অনেক সহজ, সরল এবং সুন্দর রূপে ধরা দেবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আজকের এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছেই নোটিফিকেশনটি সবার আগে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। নমস্কার।